ইনশাআল্লাহ। এরপর কি হলো, সভ্যতা এগিয়ে গেল কিভাবে? তার বুকের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম, এই যে সভ্যতার একটা অংশ, মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন? তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি, এবং বাঁকা হাড় থেকে। জোরে চাপ দিতে যায় না, ভেঙে যাবে। জোরে চাপ দিতে যায় না, ভেঙে যাবে। বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে। এজন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি। দুনিয়ার জীবন সবকিছু 100% মনের মতো হবে না, একটু মানায় নিয়ে চলতে হবে। কারণ আমি নিজেও সাহাবী নই, দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবী নন, আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও মহিলা সাহাবী নন। তাই ওই হিসাব কিতাব করে লাভ নাই। আমরা সবাই অপরাধী, সবার মাঝে ল্যাকিংস আছে। এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা হৃদ্যতা ভালোবাসার সাথে কাটানো। তাহলে পরিবার ঠিক থাকবে ইনশাআল্লাহ। এরপরে কি পরীক্ষা? কিসের পরীক্ষা? এই গাছের কাছে যেও না। কোন গাছ? এই প্রশ্নের দরকার নাই তো আমার, কোন গাছ? যে গাছই হোক, এই গাছের কাছে যেও না। তার আগে আল্লাহ পাক বলে দিলেন আদম আসো। ফেরেশতাদেরকে ডাকলেন, আদম তুমি এই নামগুলো বলে দাও। তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও, তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন। জ্ঞান, সম্মান, নবী, সভ্যতার সূচক। আমার কথা কি বুঝতে পারছেন? এরপরে ইবলিস, সবাই সেজদা করলো। আদম জ্ঞানে জয়ী হয়েছে, তোমরা সবাই তাকে সেজদা করো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বড় করলেন, কারণ তিনি তাকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, বাসেন না? আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন। আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে উঁচু করলেন, তোমরা আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস কেন সিজদা করলো না? কিয়াস করলো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাব? রিমেম্বার, লিসেন টু মি, ইবলিসের জ্ঞান ছিল, ইবলিসের আমল ছিল। আই রিপিট, ইবলিসের জ্ঞান ছিল, ইবলিসের আমল ছিল। ইবলিসের মাঝে বিনয় ছিল না, অহংকার ছিল। ইবলিস ধ্বংস হয়ে গেছে। যদি আমাদের জ্ঞান, আমাদের ডিগ্রি, আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায়, আমরা ইবলিসের কাতারভুক্ত হয়ে যাব, নাউযুবিল্লাহ। ঠিক আছে? এবার ইবলিসকে বের করে দেওয়া হলো, চিরস্থায়ী জাহান্নামী, অভিশপ্ত করা হলো। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে রাখা হলো। গাছের কাছে যেও না, তারা চলে গেলেন। কিভাবে চলে গেলেন? এখানে আসেন। ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে। কি ওয়াসওয়াসা সেটা শোনেন। এটা একটা ভালো প্রশ্ন। কোন ওয়াসওয়াসায় পড়ে তারা এই কাজটা করে ফেললেন? এটা সূরা তহার মধ্যে আছে। কোন সূরা? তহা। এখানে আল্লাহ পাক বলেছেন, ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও, তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে। চিরস্থায়িত্ব, অমর হয়ে যাবে, অমর। কথা বুঝতে পারছেন? অমরত্ব। এই অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে ওয়াসওয়াসা দিয়েছে আমাদের পিতাকে, আমাদের মাকে। এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে। আল্লাহ পাক নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু একটা সময় দিয়েছেন, এখন আর জান্নাতে থাকা হবে না, পৃথিবীতে চলে যাও, এখানেও চিরস্থায়ী জীবন পাবে না, নির্দিষ্ট সময় থাকবে। এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব, তোমাদেরকে আমি খাবার দিব, বাসস্থান দিব, সবকিছু দিব, স্ত্রী সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব। তখন যদি তোমরা আমার হেদায়েতকে মেনে চলো, আবার জান্নাতে ফিরে আসবে। যদি না মানো, ইবলিসের সাথে জাহান্নাম। কথা ক্লিয়ার? সহজ সরল জীবন দর্শন, দ্য ফিলোসফি অফ লাইফ। এত দর্শন শেখার দরকার নাই। আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে। পশ্চিমা দর্শন, জৈন দর্শন, চারবাক দর্শন, ইউরোপিয়ান দর্শন, আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ। মার্কসীয় দর্শন। সুবহানাল্লাহ, একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন। সূরা বাকারার আয়াত নাম্বার 38 এবং 39, দুইটা আয়াত। কি দর্শন? আল্লাহ বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও। কারা কারা সবাই?
আদম, হাওয়া, ইবলিস, তোমরা নেমে যাও পৃথিবীতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? এই যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আল্লাহর বাণী, ওহী, এগুলো আসবে, রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে বা যারাই আমার এই হেদায়েতকে মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, ইনশাআল্লাহ আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। সুসংবাদ, ঠিক আছে? তারপরের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। কার সাথে? ইবলিসের সাথে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল জীবন দর্শন, দ্য ফিলোসফি অফ লাইফ। মানলেই শান্তি, না মানলেই অশান্তি। এরপর একটা চ্যালেঞ্জ, ইবলিস চ্যালেঞ্জও করছে, আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ, ঠিক আছে, আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামন থেকে আসব, পিছন থেকে আসব, তাকে আমি জাহান্নামের পথে নিয়েই ছাড়ব। এটা মনে রাখেন মাথার মতো, ইবলিসের চ্যালেঞ্জ। আর আল্লাহ পাকও সতর্ক করলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের স্পষ্ট শত্রু। এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন, হেদায়েতও পাঠাচ্ছেন, নবী রাসূল পাঠিয়েছেন। সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চলল। সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন, একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি, একটা শয়তানি শক্তি। এই দুটো নিয়ে সভ্যতা এগিয়ে চলছে। আবারও বলছি, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, রোমকদের দ্বারা নয়। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। মানুষ আগে গাছের ছাল পাতা পরে থাকতো না। সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন আমি মানুষের জন্য, আদম হাওয়া আলাইহিস সালাম, তাদের জন্য লেবাস পাঠিয়েছি, পোশাক পাঠিয়েছি। আমি লেবাস নাজিল করেছি উপর থেকে। লোহার খনি দেখেছেন? লোহার খনি, কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে? ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ পাক বলছে আমি হাদিদ নাজিল করেছি। কোরআন নাজিল করা বোঝেন? কোরআন নাজিল মানে কি? আল্লাহর উপর থেকে কোরআন আসেনি। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন না নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? এই যে কোরআন নাজিল হচ্ছে, আনজালা। আল্লাহ পাক এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি। লোহার একটা অণু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাজিল করেছেন। ঠিক একইভাবে আল্লাহ পাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের জন্যে। তারা গাছের ছালপাতা পরে ঘোরাফেরা করতেন না। বোগাস কথাবার্তা শেখায় মানুষ। এবং কৃষিকাজ, আপনার প্রযুক্তি, আপনার পরিবার গঠন, সন্তান প্রতিপালন, একজন মানুষের জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন, সব জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা